আমরা ভাইজান হাতে এই বিজয় ট্রফি আমরা তুলে দিতে চাই। ভাঙড়ের মানুষ ভোট হয়ে গেছে, ভাঙড়ের মানুষই ভোটও হয়ে গেছে, ভাঙড়ের মানুষ অলরেডি নওশাদ সিদ্দিকী ভাইজান জিতেও গেছে। ভাঙড়ে অবাক করা ঘটনা। কারণ এমন কথা কেন বলছি, ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জেতার আগে সাধারণ মানুষ জয়ী হবার ট্রফি তুলে দিল তার হাতে এবং বলছে ভাইজানকে জিতিয়ে অ্যাসেম্বলিতে পাঠাবো, তার জন্য হাতে ট্রফি তুলে দিলাম। এবং সাধারণ মানুষ প্রশ্ন করলে বলছে আমরা শওকত মোল্লাকেই চাই না, আমাদের নওশাদকেই চাই এবং মমতা ব্যানার্জির উন্নয়ন আমাদের লাগবে না। আরো কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে শোনাবো বিস্তারিত আপনাদের। এত বড় টপি নিয়ে দাঁড়িয়ে থাকা ভাইজানের মিছিলের ব্যাপারটা কি? আমাদের ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান দ্বিতীয়বারের জন্য আমরা অ্যাসেম্বলিতে পাঠাচ্ছি। আমরা অগ্রিম শুভেচ্ছা বার্তা জানাচ্ছি নওশাদ সিদ্দিকী ভাইজানকে দ্বিতীয়বারের জন্য অ্যাসেম্বলিতে পাঠানোর জন্য। এই যে কি বলবো, এখনো ভোট হয়নি গো, এখনো পর্যন্ত ভোট গণনা হয়নি গো, তার আগেই কাপ ভোট হয়নি ওই নটোরিয়াস ক্রিমিনালটার জন্য। ভোট কিন্তু ভাঙড়ের মানুষ ভোট হয়ে গেছে, ভাঙড়ের মানুষই ভোটও হয়ে গেছে, ভাঙড়ের মানুষই অলরেডি নওশাদ সিদ্দিকী ভাইজান জিতেও গেছে। 50,000 প্লাস ভোটে নওশাদ সিদ্দিকী ভাইজান জিতে গেছে। আর কিছু শোনার আছে? এত আত্মবিশ্বাস কিভাবে? আমাদের ভাঙড়ের মানুষ, ভাঙড়ের যুবকের ফুল আত্মবিশ্বাস আছে। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান 50,000 প্লাস ভোটে জিতে গেছে ভাঙড় থেকে। আগে এসে মমতা ব্যানার্জি বললো ভাঙড়ের মানুষ যা চাবে আমি তাই দেবো। দেখেন একটা হচ্ছে মুখ্যমন্ত্রী এত বড় আশ্বাস। দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় যে উনি বলেছেন যে শওকত আমার ডান হাত, তা শওকত মোল্লা উনি নিজেই বলেছেন উনি বোম বাঁধে। এখন শওকত মোল্লা যদি ডান হাত হয় তাহলে মমতা ব্যানার্জি বোম বাঁধার সাথ দেয়। তা সেই জন্য এই বোম বাঁধার সাথ ভাঙড়ের মানুষ দেবে না কো। ভাঙড়ের মানুষ চায় শান্তি, ভাঙড়ের মানুষ চায় ভোট দিন খেটে খুঁটে এসে দুটো শান্তির ভাত খেয়ে রাত্রি শান্তির ঘুম দিতে। ভাঙড়ের মানুষ কোনো ক্রিমিনালকে চায় না। এই কাপটা দেওয়ার উদ্দেশ্যটা কি? কাপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভাঙড়ের বিজয় উৎসব অলরেডি যখন থেকে ভোট ঘোষণা হয়েছে তখন থেকে শুরু হয়ে গেছে। আজকের আমরা 2 নম্বর অঞ্চল থেকে আমরা ভাইজান হাতে এই বিজয় ট্রফি আমরা তুলে দিতে চাই। কোন গ্রাম বা কোন? এটা ভুমরু 174 নম্বর বুথ, ভোগালী 2 নম্বর অঞ্চল। আইসিএফ তাহলে ভাঙড়ে জিতছে ইনশাআল্লাহ 50,000 প্লাস ভোটে ভাঙড় থেকে জিতছে। শওকত মোল্লা ক্লাব ভোট দিচ্ছে ক্লাবে, তারপরেও আপনারা আজকে আইএসএফ এর ভোট প্রচার করতে। শওকত মোল্লা একদিন ছিল কোথায়? আগে কেলাম ভোট দেয়নি, এখন কেলাম ভোটটা দিচ্ছে কেন? ওর ঠিক জায়গায় আমরা ঘা দিয়ে দিছি, ওই জন্য এখন দিতে বাধ্য হচ্ছে। আগে কোথায় ছিল? এত উন্নয়ন বলছে, এই 21-এর আগেও তো এরা ছিল, সেই সময় উন্নয়ন কোথায় ছিল? এখন এই 5 বছরে উন্নয়ন করছে কেন? কেননা আমরা বিরোধী শক্তি দেখে নিয়েছি ভাইজানকে, ওই জন্য এখন উন্নয়ন করতে ওরা বাধ্য হচ্ছে। এই বলে রাস্তা করতেছে একদিন কোথায় ছিল? এই ভারত স্বাধীন হওয়ার পরে এইসব আমাদের হোমরু গ্রামের রাস্তায় একদিন হয়নি, আজকে কেন হচ্ছে? আমরা এই বিরোধী শক্তি চেয়েছি তাই হয়েছে। সব কি ভাইজানের জন্য? অবশ্যই ভাইজানের জন্য, ফের জিতছে কে ভাঙড়ে? অবশ্যই ভাইজান ছাড়া কোনো গল্পই নেই। মমতা ব্যানার্জি বলছে শওকতকে জিতালে যা চাবে তাই দেবে। জি, মমতা ব্যানার্জি বলছে শওকতকে জিতালে যা চাবে তাই দেবে। একদিন কোথায় ছিল মমতা ব্যানার্জি তো ওনার লকআপ দিয়ে রেখে আগে বোম বাঁধা। এখন সেই মমতা ব্যানার্জির ওনার গার্ড থেকে মমতা ব্যানার্জি বলছে যে আমার গার্ড দরকার হয়, শওকতকে দেবো, শওকত ভালো ছেলে। ওই বোম বাঁধা যাতে আরো সুবিধা হয়, বেশি করে বোম বাঁধতে পারে, ওই জন্যে গার্ড দেবে বলছে। ভাঙড়ের মানুষ যোগ্য জবাব দেবে? অবশ্যই দেবে। কাকে ভোট দেবে? আইএসএফ ছাড়া এখানে বিকল্প কোনো রাস্তাই নেই। কোন বিধানসভা? এটা ভাঙড় 148 নম্বর বিধানসভা।